আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারাকাতু। আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল দোয়ার ভালোবাসা। তো আজকে আমরা আমসত্ত্বা রেসিপি নিয়ে আসছি, আপনাদের সাথে একটু শেয়ার করি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখানে আমসত্ত্বার জন্য আমরা এই ফাঁকা আম নিয়েছি। তো প্রথমে আমগুলোর উপর ছিলকা উঠে নিয়েছি। এরপর এই যে দেখতে থাকুন আমগুলো কিভাবে কাটা হচ্ছে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো কাটতে পারবেন, ছোট বড়, কাঁচা আম, ফাঁকা আম দিয়ে যে যেভাবে ইচ্ছে কাটতে আপনারা আমসত্ত্বা বানাতে পারেন। তো আমি তো মোটামুটি ফাঁকা আমে নিয়েছি, দেখুন আমি এইভাবে কেটেছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোটো বড় যে যেভাবে ইচ্ছা কাটতে পারেন, সমস্যা নাই। তো আমগুলো সবগুলো মনে করেন যে একে একে কেটে ফেলা হচ্ছে। দেখুন, দেখতে থাকুন। তো কাটার পরে সবগুলো আমরা একটা বলের মধ্যে রেখেছি। এই যে দেখেন, তো পুরো ভিডিও তো আর আপনাদেরকে দেখানো সম্ভব না। তো আমি আস্তে আস্তে কেটেছি ছিলকা ফেলে। তো যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। এতটুকু তো আপনারা সবাই জানেন যে আম কাটতে হয়, উপরে ছিলকা ফেলে ছোট ছোট করে কেটে এরপরে আমসত্ত্বা বানাতে হয়। তো এগুলো আমরা আসলে বাচ্চাদের জন্য বেশিরভাগে আমরা এগুলো বানাই, কারণ বাচ্চারা বেশি পছন্দ করে। সবাই, বাচ্চা বড় ছোট সবাই পছন্দ করে। খাবারটা খুবই টেস্টি হয়। এই যে দেখুন সবগুলো কেটে নিয়েছি, এরপর একটা পাতিলের মধ্যে সব ঢেলে দিয়েছি। তো ডালার পরে ঢাকনা দিয়েছি, কারণ এটা আমরা জাল দিব। এখন চুলার মধ্যে বসিয়েছি, জাল হচ্ছে। এদিক দিয়ে দেখেন কিছুটা গরম হয়ে উঠছে, ওই নিচে দিয়ে পানি উঠতেছে। আমের মধ্যে যে একটা পানি আছে, রস আছে, ওই পানিটা আস্তে 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 আপনি একটু জাল দিলে দেখবেন যে উঠতেছে। তো এখানে আমরা কোনো কিছুই দেই নাই, বাস আমগুলো বাস জাল দিচ্ছে চুলার মধ্যে, ডেগের মধ্যে রেখে। তো এই যে দেখুন আস্তে 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 এগুলো সিদ্ধ হচ্ছে। আমি একটু মাঝে মধ্যে নাড়াচাড়া করছি, কারণ নিচে আবার বেজে যাবে। তো তো একটু নাড়াচাড়া করা লাগে। তো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমগুলোকে একটা মাসকলার মধ্যে, ওই যে ছাঁকনি বলে যেটা আর কি, ছাঁকনির মধ্যে একটু চাকতে হবে, কারণ এটার মধ্যে, এই আমটার মধ্যে কিন্তু আঁশ নাই, তারপরও আমরা একটু ছেঁকে নিচ্ছি। কারণ না ছাকলে হয়তো হালকা কিছু যদি আঁশ থাকে আর কি, কিছু যদি থাকে সেজন্য আর কি। তো এই দেখছেন সবগুলো আমার এই হয়ে গেছে। তো এখন আমরা কারমেল বানাবো। আপনারা চিনিটা আমের সাথেও দিতে পারেন। তো আমের সাথে না দিয়ে যদি এভাবে কারমেল বানান, তাহলে একটু এটার কালারটা অন্যরকম আসবে। যে কারমেল তো সবাই আপনারা বানাতে পারেন কম বেশ। চিনি দিয়েছি, ব্যাস চিনিগুলো নেড়ে নেড়ে আগুনের মধ্যে, আপনার ফাতিলের মধ্যে, যে কোনো কিছুর মধ্যে আপনার এটা গরম করলে নাড়তে নাড়তে দেখবেন যে এটা কালার হয়ে আসছে। দেখছেন কি সুন্দর কালার চলে আসছে, মাশাআল্লাহ, কারমেল কালার। তো এই কালারটা আসলে আপনার আমসত্ত্বার মধ্যে কালারটাও এরকম আসবে। তো এরপরে এটার মধ্যে আমরা এই যে আমগুলো ঢেলে দেব। ঢেলে একটু ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে নাড়বো, যাতে মিক্স হয় আর কি কারমেলটার সাথে, আমটার সাথে। তো আপনারা যদি চিনি বেশি খান, মিষ্টি বেশি খাইলে চিনি বেশি দিবেন, আর যদি কম খান তাহলে কম দিবেন, আর যদি না খান তাহলে হালকা দিয়ে বাস কারমেল বানিয়ে দিবেন, টক খেলে টকের মতো। আর একটু লবণ দিয়ে দিবেন, হালকা একটু লবণ দিয়ে দিবেন। তো আমি এখন বড়টা সিনিয়া নিয়েছি, সিনিয়ার মধ্যে বাস এগুলো ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে কেউ ফ্যানের নিচে শুকাবেন, কেউ গ্যাসের চুলার নিচে আপনারা শুকাতে পারেন, আর নয়তো রোদে শুকাতে পারেন। আমি তো রোদে শুকিয়েছি। দেখুন মাশাআল্লাহ কালারটা কীরকম হয়েছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।